দিয়ে দিবে আমার চোখে। হয়েছে মা? হয় না, এই চোখটা হয় না। শামু আমাকে আই ড্রপ দিয়ে দিয়েছে। হি ইজ লাভিং মি, loves me. Thank you বাবা। ওয়েলকাম। একটু পরে আমি রাতে রান্না করব, আর এখন একটু সময় পেয়েছি তাই পড়াশোনা করছি। পাশে অরণ্য পড়ছে। খাদিজা হচ্ছে সবজি কাটছে, আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করছে। রান্নাঘর শুকালেই আমি রাতে রান্না করব। আমি রাতে রান্না করতে এসেছি। যে বিকালবেলা হচ্ছে বাচ্চারা নুডলস খেয়েছে, খুব টেস্টি হয়েছিল, বাচ্চারা বলেছে। শাক দিয়ে নুডলস। মহসিন হচ্ছে নুডলস খুব পছন্দ করে, তাই মহসিনের জন্য রান্না করেছি কলমি শাক দিয়ে ঝোল ঝোল করে নুডলস। দেখতে খুব সুন্দর হয়েছে, বলুন। এখন এটা ঢেলে নেব। এখন হচ্ছে আমি এক পাশে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, আর এক পাশে হচ্ছে সবজি বসাচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, একটু রসুন দেব। রসুন দিয়েছি। হ্যাঁ বাবা, যে সবজি কাটা আছে খাদিজা কেটে দিয়ে গেছে, দিয়ে দিচ্ছি। অনেক ধরনের সবজি এখানে। এখানে মিষ্টি কুমড়া আছে, ফুলকপি আছে, সিম, আর হচ্ছে বাঁধাকপি। এই যে সবগুলো সবজি ঢেলে দিয়েছি। হলুদ, লবণ, মরিচ দিয়েছি, একটু পানি দিয়েছি। এখন ঢেকে দিব। দেখি এখন বাচ্চারা কি করে। পানি ঢালছো কেন? যাতে সাগর আর নদী বানাতে পারি। ও, তুমি সাগর আর নদী বানাচ্ছো? হ্যাঁ। ওয়াও, সাগর আর নদী কিভাবে বানায়? পানি তো ঢালছো দেখছি। হ্যাঁ, ঢেলেছি। এখন আরেকটা জল। ঢালো ঢালো। বেশি হয়ে গেছে? ওকে, তাহলে এই মগটা নিয়ে তুমি এটা একটু পানিতে ঢেলে দাও। এই যে এই মগটা নাও, এই যে পাশের মগ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা নিয়ে একটু দেখো, কাচের গ্লাস, খুব সাবধানে ধরো। হয়েছে, বেশি ঢালা হয়ে যাচ্ছে। হয়েছে না? এখন কি করবে? বেশি হয়ে গেছে। ভালো, আর একটু। আর দিও না। হ্যাঁ, এখন এভাবে লবণ দিচ্ছ সাগর বানানোর জন্য? ও, সাগরের পানি তো লবণ। আচ্ছা, অনেক লবণ দিতে হবে। অনেক লবণ দিতে হবে, হ্যাঁ, কারণ
সাগরের পানি যদি মুখে যায়, ওরে বাপরে, বিচ্ছিরি লবণ। একেবারে আর অন্য বেশি চেক করে দিও যদি কম খাবারটা হতে পারে না। হ্যাঁ, সাম্য শিখিয়ে দিচ্ছে অরণ্যকে, কম লবণ যেন না হয়। সাম্য, তুমি এর আগে এক্সপেরিমেন্ট করেছিলা? না, করনি? কিভাবে জানলা? জানাম। মনে করলা? আচ্ছা, তাহলে গিয়ে ভাইয়ের কাছে দাঁড়াও, করো এক্সপেরিমেন্টে। ওরে বাপরে, কত লবণ দিচ্ছ অরণ্য? অনেক দিতে হবে। ও, সাগর বানিয়ে ফেলছো একদম। এখন মিক্স করতে হবে এখন মিক্স করতে হবে। ভালো মতো। আমরা হাতে চলে না গো, সমস্যা নেই। দ্রুত নাড়ো, তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ, হচ্ছে। এখনো সব লবণ গলে যায়নি। অরণ্য, মনে হচ্ছে তুমি অনেক বড় সায়েন্টিস্ট হয়ে গেছো। বেশি। হ্যাঁ, তুমিও সায়েন্টিস্ট হবা। তুমি কি এক্সপেরিমেন্ট করতে চাও বল? সাম্য? হয়ে গেছে না? হ্যাঁ, হয়েছে। এখন কি করবা? আর এই 3 মাস ধরে তাহলে তুমি আসো, বাকি অংশটা তুমি করো সাম্য। ও কি করছে? হ্যাঁ, হ্যাঁ, ডিম ডুবছে না কেন? ও মাই গড! কারণ এই লবণটার জন্য দিচ্ছে না, কিন্তু তোমরা যদি এইটা দেখো হ্যাঁ, হ্যাঁ, ও মাই গড! এটা একেবারে দুইটাই উল্টা। হ্যাঁ, এটা আমার উল্টা। হ্যাঁ, ওরে বাপরে! আমার মনে হয় এই লবণটা আর ঝালের জন্য এটা ভুলে গেছে। ইয়েস! আর এখানে তো লবণ নাই, তার জন্য মনে হয়। একটা ডিম পুরোপুরি ভেসে আছে আর একটা ডিম ডুবে আছে। ও মাই গুডনেস! এইটা এইদিকে থাকার কথা, কিন্তু এই লবণটা তো ছিল না, লবণ হ্যাঁ, 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 অন্য কারণেও হতে পারে, এটা আমার গেস করছি। গেস করছে। আচ্ছা, না, এটা লবণেই পানির ঘনত্ব বাড়িয়ে দিয়েছে, যার জন্য ডিমটা ভেসে আছে, পানিকে ভারী করে দিয়েছে। এটা আমরা সায়েন্স বুকে পড়েছিলাম। ওয়াও! সাম্য খুব অবাক হয়ে দেখছে। সাম্য, তুমিও খুব অবাক হয়ে গেছো আব্বা? নামাইলেও দেখে দেখে হাত দিয়ে চাপ দাও তো। হ্যাঁ, আবার উঠে যায়। এটা নামতেই যাবে না। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ। ও বাবা, দেখি হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। দেখো, ও ডুববেই না। হ্যাঁ, এটা তো উঠবেই না, পড়েই যাবে, হ্যাঁ, অলরেডি পড়েই গেছে। হ্যাঁ, অসাধারণ। পুরা চার চামচ এই লবণ দিয়েছে। 4 চামচ লবণ দিয়েছো। আচ্ছা, পুরা 4 চামচ, মানে এরকম। এরকম 4 চামচ লবণ দিয়েছো। আচ্ছা,
হাই, গুড মর্নিং। এখন 4টা বাজে, সকাল 4টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি চা বানাবো, লেবু, মধু আর চা। আর হচ্ছে ফলের স্মুদি বানাবো। এ দুটো খেয়ে ব্যায়াম করব। দেখি ফ্রিজে কি কি ফল আছে। স্মুদি বানিয়ে এনে আপনাদেরকে দেখাবো। এই তো আমি চা আর হচ্ছে স্মুদি বানিয়ে এনেছি। 1 জার স্মুদি। এটা হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না, যে একটা পূর্ণ আনারস আর হচ্ছে একটা পেয়ারা কেটে স্মুদি করে নিয়েছি শুধু পানি দিয়ে, আর হচ্ছে লেবু, মধু, চা। এটা এখন আমি খাবো। আমি আসলে এই মুহূর্তটাকে খুবই ভালোবাসি। এই যে পড়ার টেবিলে স্বল্প আলো জ্বলছে, শুধু আমার বই খাতার উপরে আলো পড়ছে, আর হচ্ছে পাশে চায়ের মগ আর স্মুদির জার। এই সময়টা আমার এতটাই ভালো লাগে, কারণ সবাই ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠতে পারি এবং সারা দিনের জন্য নিজেকে তৈরি করে নিতে পারি। যখন কিছুক্ষণ আমি বই পড়ি, যে কোনো কিছু গভীরভাবে স্টাডি করি, আমার আসলে মনটা খুব ভালো লাগে। এটাই মূল উদ্দেশ্য। কারণ সকাল হলে বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে, তাদেরকে ম্যানেজ করতে হবে, তাদের বিভিন্ন ধরনের চাহিদা সেগুলো দেখতে হবে। আজকে শুক্রবার, আজকে অনেক ধরনের কাজ, সারাদিনই বাসায় থাকবো। তো সব কাজ শুরু করার আগে প্রথমে আমি পড়াশোনা করে নিই। এটা আসলে আমার আত্মার খাবার। খাবার বলা যায় কিনা জানি না, প্রচণ্ড ভালো লাগার একটা কাজ। আমার হয়তো ঘুমটা একটু অন্যদের চেয়ে কম হয়, কিন্তু এতদিন ঘুমিয়েছি, সেই ফেব্রুয়ারি মাস থেকে এই তো অক্টোবর মাস চলে গেল, নভেম্বর মাস শুরু হয়েছে, তারও বেশ অনেক দিনই চলে গিয়েছে। আমি দেখেছি আসলে ওইভাবে সকাল 8টা 9টায় ছুটির দিনে ঘুম থেকে ওঠা, অথবা যখন উইকডে থাকে তখন সকাল 7টা 8টায় ঘুম থেকে ওঠা। আসলে ঘুমটা হয়তো অনেক বেশি হয়, কিন্তু আমি মানসিক প্রশান্তিটা পাই না, কারণ সারাদিনই আমি গভীরভাবে পড়ার জন্য 10 মিনিট সময়ও পাই না। সেটা খুবই স্বাভাবিক আমার জন্য। কিন্তু এখন আমার ঘুমটা একটু কম হলেও আমি যে গভীরভাবে শুধু নিজেকে সময় দিতে পারছি, বই পড়তে পারছি, এটা আমার জন্য অনেক প্রশান্তির। এই তো আমি পড়ছি, নোট নিচ্ছি, সারাদিন কি কি কাজ করব এগুলো লিখে রাখবো এবং ব্যায়াম করব। তারপরে সকাল হবে, বাইরে একদম অন্ধকার, গভীর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার।